নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই জানেন রাজপুরে মা বিপত্তারিণী মন্দির আছে। ওখানেই আজকে আমি আমার ভাই যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এবার আমরা যাচ্ছি বাইপাসের দিকে। এই জাস্ট আমরা বাইপাসে উঠে গেছি। এবার আমরা যাচ্ছি রুবির দিকে। চলুন তাহলে দেখা যাক। এই আমরা রুবি চলে এসেছি। সেটা রুবি ক্রসিং। এটা হচ্ছে রুবি ক্রসিং। এই জাস্ট পৌঁছে গেলাম আমরা পাটুলিতে। এখানে সরকার দিয়ে কি সুন্দর জায়গাটা এখন করে দিয়েছে। আমি জাস্ট রাস্তা দিয়ে যতবার যাই তখনই দেখি, কোনোদিনও এখানে আসা হয়নি। ভাবছি এখানে এসে এখন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনারা কেউ যদি কামালগাছি বাইপাস ধরে আসেন তাহলে কালীতলা সিগন্যাল থেকে আপনাদের বাঁ হাতে নিতে হবে বিপত্তারিণী মন্দির যাওয়ার জন্যে। ফ্লাইওভার দিয়ে নেবে। আপনাদের সুবিধার জন্যই বলে দিই যে ফ্লাইওভার দিয়ে নেবে 3 নম্বর সিগন্যালটাই হচ্ছে কালীতলা সিগন্যাল। আমরা জাস্ট চলে এসেছি, জাস্ট মন্দিরের কাছে চলে এসেছি। চলুন। এই জাস্ট জুতো রেখে হাতটা ধোয়া হয়ে গেছে। এবার যাচ্ছি পুজোর জন্য একটু মিষ্টি আর ধূপ মোমবাতি নিয়ে নেব। এটা দিয়ে দিন না 6টা, আর একটু ধূপকাঠি আর মোমবাতি দিন। আপনারা পারলেন এই সব দোকান দিয়েও কিনে মাকে ফুল বা মিষ্টি দিতে পারেন। এখানে অনেক বিভিন্ন রকমের শাড়িও আছে, যারা শাড়ি দিতে চান তো শাড়িও দিতে পারেন। এটা হচ্ছে দরজা, মায়ের মন্দির প্রবেশ দরজা। জাস্ট এটা ঢুকে গেলাম। চলুন মাকে দর্শন করাই আপনাদেরকে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা জাস্ট পৌঁছে দেখলাম যে আরতি ততক্ষণে শেষ হয়ে গেছে। এর জন্য ব্রাহ্মণ মশাই পাশে বসেছিলেন, ওনার কাছে গিয়ে আমাদের সংকল্পটা হয়ে গেল। চলুন তাহলে এবার পুরো মন্দিরটা ঘুরে দেখানো যাক আপনাদেরকে। ওম দক্ষিণ জগন্নাথ এখানে অ্যাকচুয়ালি প্রথা আছে কি, এখানে ব্রাহ্মণ আলাদা জায়গায় গিয়ে নামগোত্র মায়ের চোখের সামনে বলে ওনাকে সংকল্প করতে হয় ওখানেই। আসুন মায়ের কাছে যাই তাহলে।
মাকে দর্শন করে নিচে নেমে দেখে এখানে ভোগ দেওয়া হচ্ছে। আমি আমার ভাই দুজনেই ভোগ নিয়ে নিলাম। এবার যাচ্ছি রত্নবেদিতে, ওখানেই ধূপ মোমবাতি ধরানো হয়। ঠাকুর দর্শন করে বেরিয়ে গেছি। এবার এখানে ধূপকাঠি আর মোমবাতি এখানে ধরানো হয়। এটা হচ্ছে রত্নবেদী, এখানেই আমিও ধূপকাঠি মোমবাতি ধরিয়েছেন। আপনারা আসলে এখানেই ধূপকাঠি মোমবাতি এখানে বাইরেই ধরাবেন। চলুন আমরা এরপরে কালীঘাট যাব। আমরা পৌঁছে গেলাম কালীঘাট মন্দিরে। চলুন এবার প্যারা আর ফুল নিয়ে নেওয়া হোক পুজোর জন্যে। আমি যতবারই কালীঘাটে আসি আমি এই পুরোহিতের কাছেই আসি। আমি ডেসক্রিপশনে ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে শেয়ার করে দেবো। আপনারা চাইলে কালীঘাটে এসে ওনার সাথে কন্ট্যাক্ট করে পুজো দিতে পারেন। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মন্দিরের মাথায় চূড়াটি ওনার মুখেই সোনা, ওইটা 51 কিলো সোনা দিয়ে বাঁধানো হয়েছে। অনেক দিন পরে কালীঘাটে আসা, অনেকটাই এখন চেঞ্জ হয়ে গেছে। এর জন্য উনি আমাকে অনেক পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন।
দেখি একটু দেখি 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 মা কালীর কাছে আরে মা ঠাকুমার কাছেই জানা এখানে নাকি বাঁ হাতের কেড়ে আঙুলকে কেটে নমস্কার করলে নাকি ফাড়া কেটে যায়। কারা কারা জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা কি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না।